হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আমরা শিখছিলাম মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কাজ। ইতিমধ্যে আমরা বেশ কিছু কাজ শিখেছি। তো ভিউয়ার্স, এখনও যারা আগের ভিডিওগুলো দেখেন না, অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন। আগের ভিডিওগুলো দেখলে আপনি 100% কাজ শিখতে পারবেন। তো ভিউয়ার্স, এখনও যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনারা খুব সহজেই দেখতে পারেন। তো ভিউয়ার্স, বেশি কথা না বাড়িয়ে এখন আমরা শুরু করবো আজকের কাজ। তো ভিউয়ার্স, আমরা যেহেতু অফিস ওয়ার্ডে কাজ করছিলাম, সেক্ষেত্রে আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা ওপেন করতে হবে। তো আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা ওপেন করে নিচ্ছি। ভিউয়ার্স, ওপেন করার পর আমাদের সামনে পেজটা আসছে, এটা ব্ল্যাঙ্ক পেজ। আমি আগের ক্লাসে এই সমস্ত বিষয় কিন্তু আলোচনা করেছি। তো ভিউয়ার্স, এখন মেনুতে আসার পর ভিউয়ার্স, আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা টেবিলে কাজ শিখছি, পিকচার, ক্লিপ আর্ট, শেপ, সবগুলো কাজ আমরা দেখছি। তো এখন আমরা দেখতে পাচ্ছি স্মার্ট আর্ট। স্মার্ট আর্টের কাজকে এখন আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করবো। তো ভিউয়ার্স, খুব সহজে বুঝতে গেলে স্মার্ট আর্ট আমরা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করতে পারি। তো প্রথমত আমরা স্মার্ট আর্টের উপরে ক্লিক করি। তো স্মার্ট আর্টটা ভিউয়ার্স দেখেন, আমাদের এখানে বেশ কিছু আছে, অল, লিস্ট, প্রসেস, সার্কেল, হায়ারসি, অর্থাৎ বিভিন্ন ধাপ দেওয়া আছে। তো ভিউয়ার্স, এটা আমরা যে ক্ষেত্রে ইউজ করতে পারি, এটা হচ্ছে কোনো কিছু শ্রেণীকরণ বা কোনো কিছু আপনার বিভিন্ন অংশের নামকরণ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি স্মার্ট আর্টটা ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স দেখেন, আমাদের এখানে অল রয়েছে। অলের মধ্যে কিন্তু দেখেন সব ধরনের আইটেম দেওয়া আছে। আপনি চাইলে বৃত্ত আকারে কোনো কিছুর কোনো একটা ছবির বিভিন্ন অংশে নামকরণ করতে পারবেন, অথবা আপনি এখান থেকে হায়ার সিটি ইউজ করে আপনি যে কোনো বিষয়ে শ্রেণীকরণ তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা এখানে লিস্টটা দেখি, দেখেন এখানে লিস্ট আছে। তো লিস্টটা কোন ক্ষেত্রে ইউজ করা হয়? বিশেষ করে বিজ্ঞাপনের ক্ষেত্রে, মানে একটা পণ্যের ছবি থাকবে প্লাস পণ্যের নাম থাকবে, সেক্ষেত্রে কিন্তু এই লিস্টটা ইউজ করা যায়। দেখেন এখানে সহজে আমি একটা বিষয় দেখাই। সাপোজ মনে করেন যে আমি এখান থেকে এই বিষয়টা এই ছবি ক্লিক করেন, তারপর আমি এখান থেকে জাস্ট ওকে করলাম। তো ভিউয়ার্স দেখেন, এখানে আসার পরে আমার কিন্তু এখানে সমস্ত এখানে ছবি অ্যাড করতে পারবো। এরপর ক্লিক করে আমার সরাসরি এখানে চলে আসবে। তো ভিউয়ার্স, এখানে আসার পরে আমাদের ছবিটা, সেই ছবিটা আমি জাস্ট এখান থেকে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ইনসার্ট করলে আমার ছবিটা কিন্তু এখানে চলে আসবে। এখানে আসার পর ভিউয়ার্স, আপনি এখানে ছবির নামগুলো আপনি কী কী নাম দেবেন, সেই নামগুলো কিন্তু আপনি এখানে উল্লেখ করতে পারবেন। এরকমভাবে ভিউয়ার্স আপনি কিন্তু এখানে ছবি অ্যাড করবেন, পাশাপাশি নামগুলো দিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন মনে করেন যে আমাদের এখানে 3টা শেপ আছে, আপনি আরও কিছু শেপ বৃদ্ধি করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি শেপগুলো কীভাবে বৃদ্ধি করবেন? জাস্ট আপনি এখানে কার্সরটা রাখবেন, রাখার পরে দেখেন এখানে অ্যাড শেপ লেখা আছে, আপনি এখানে অ্যাড শেপে আসবেন। অ্যাড শেপে আসবার ভিউয়ার্স, এখানে অ্যাড শেপ আফটার আর বিফোর। আফটার মানে পরে, আর বিফোর মানে আগে। যদি আপনি এই শেপের উপর নিতে চান, সেক্ষেত্রে বিফোর করবেন, আর যদি আপনি এই শেপের পরে শেপ নিতে চান, সেক্ষেত্রে আপনি আফটার করবেন। তো ভিউয়ার্স, আমি এখানে আফটার করলাম, যাতে এই শেপের নিচে আরেকটা শেপ চলে আসে। তো ভিউয়ার্স, এরকমভাবে আপনি শেপগুলো বৃদ্ধি করতে পারবেন। পাশাপাশি আপনি ডিলিট করতে চাইলে পরে এখানে জাস্ট কার্সর রাখবেন, রাখার পরে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর ভিউয়ার্স আপনি এখানে দেখতে পারবেন, ভিউয়ার্স আমি চাচ্ছি যে আমি এখান থেকে একটা শেপ, যে শেপটা আমি বৃদ্ধি করছি, শেপটা ডিলিট করবো, এটা আমি রাখবেন জাস্ট। এক্ষেত্রে আপনি কী করবেন? জাস্ট শেপের উপর ক্লিক করবেন। শেপের উপর ক্লিক করার পর আপনি শুধু এখান থেকে ডিলিট বাটন প্রেস করলে ভিউয়ার্স দেখতে পাবেন যে আপনার শেপটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো ভিউয়ার্স, এটা নর্মালি ইউজ করে থাকেন, আমরা যেগুলো সচরাচর ইউজ করে থাকেন সেই বিষয়টা আমরা এখন দেখব। তো ভিউয়ার্স, আমরা এখান থেকে ইনসার্টে আসলাম। ইনসার্টে আসার পরে এখানে আমরা স্মার্টে আসলাম। স্মার্ট আসার পর ভিউয়ার্স আপনি দেখেন এখানে প্রসেস দেওয়া আছে। প্রসেসটা কোন ক্ষেত্রে দিচ্ছে? পর্যায়ক্রমে, মানে একটার পর একটা যখন আসবে। দেখেন আমি এখান থেকে যেটাই দিতে পারি সেটা হচ্ছে আমি এখান থেকে ভার্টিক্যাল বেন্ডিং প্রসেসটা নিব। নেওয়ার পরে এখান থেকে জাস্ট ওকে করবো। ওকে করে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনটা বা কোনটা স্টেপ বাই স্টেপ আপনাকে বুঝাই দেবে। সাপোজ মনে করেন যদি আমরা একটা খাদ্য শৃঙ্খল সাজাই, সেক্ষেত্রে কী হবে? খাদ্য শৃঙ্খলা প্রথমত মনে করেন যে আমরা এখানে দিতে পারি হচ্ছে গ্রাস। সাপোজ আমরা গ্রাস দিলাম, অতএব এরপর আপনি ঘাস খাচ্ছে কে, মানে কোন বস্তু, অর্থাৎ কোন প্রাণীটা ঘাসের উপর নির্ভর, সেক্ষেত্রে আপনি ফড়িং খাচ্ছে ব্যাং খাচ্ছে কে, ব্যাং খাচ্ছে হচ্ছে আপনার সাপ খাচ্ছে এগুলো। অর্থাৎ পর্যায়ক্রমে যদি আপনি এরকম স্টেপ বাই স্টেপ পর্যায়ক্রমে কোনো কিছু দিতে চান, সেক্ষেত্রে আপনি প্রসেসটা ইউজ করতে পারবেন। ভিউয়ার্স, এখানে দেখেন অনেকগুলো শেপ দেওয়া আছে, আমি চাচ্ছি শেপটা রাখবেন, সেক্ষেত্রে জাস্ট ডিলিট বাটন প্রেস করবেন, ব্যাক স্পেস দিবেন, কেটে যাবে। দেখেন ব্যাক স্পেস দিচ্ছে, আমার কিন্তু কেটে যাচ্ছে। আর বৃদ্ধি করতে চাইলে সেম প্রসেসে অ্যাড শেপ, এখানে আপনি অ্যাড শেপ আফটার বিফোর এগুলো বৃদ্ধি করতে। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এখান থেকে আমরা স্মার্টে যাবো, যাওয়ার পর আমরা এখন দেখবো সার্কেল। অর্থাৎ সার্কেল হচ্ছে বৃত্ত আকার, যদি আপনি কোনো কিছু নামকরণ করতে চান, সেক্ষেত্রে আমরা এখান থেকে সার্কেল আসবো। সার্কেল আসবার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন টাইপের শেপ স্মার্ট আর্ট দেওয়া আছে। সেক্ষেত্রে এমন কোন সাপোজ আমি এটা নিব, এটা নেওয়ার পর ভিউয়ার্স এখানে জাস্ট আমি ওকে করবো।
ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি মাঝে চাইলে একটা পিকচার অ্যাড করতে পারবেন। অ্যাড করার পর আপনি এখানে পিকচারের নামকরণগুলো বিভিন্ন অংশের নামকরণগুলো করতে পারবেন। তো ভিউয়ার্স আপনি এখানে পিকচারে কীভাবে অ্যাড করবেন, যারা আগের ভিডিওগুলো দেখেন, আগের ভিডিওগুলো দেখলে আপনি এখানে পিকচার অ্যাড করার বিষয়টি জানতে পারবেন। তো ভিউয়ার্স এখানে আপনি একটা পিকচার অ্যাড করবেন। পিকচার অ্যাড করার পরে এখানে দেখেন 4টা অংশ আছে। তো আমি চাচ্ছি যে এই 4টা অংশ ছাড়াও আমি এখানে আর কিছু অংশের নামকরণ করবো। সেক্ষেত্রে জাস্ট এখানে কার্সারটা রাখবেন, রাখার পরে এখানে অ্যাডশেপে আসবেন। তো অ্যাডশেপে আসার ভিউয়ার্স এখানে অ্যাডশেপ আফটার, অ্যাডশেপ বিফোর, অর্থাৎ যদি আপনি ওই শেপে পূর্বে করতেন সেক্ষেত্রে বিফোর দিতে হবে, আর পরে করতে হবে আফটার দিতে হবে। তো আমি এখান থেকে জাস্ট আফটার দিলাম। দেখেন আমাকে পরবর্তী দিবেন একটা শেপ বৃদ্ধি হয়ে গেছে। তো ভিউয়ার্স আমি আবার অ্যাডশেপ বিফোর দিলাম, সেক্ষেত্রে আমার উপরের দিকে একটা শেপ চলে আসছে। এরকমভাবে কিন্তু আমরা বিভিন্ন অংশের নামকরণ কিন্তু শেপগুলো বৃদ্ধি করে কিন্তু করতে পারবো। তো ভিউয়ার্স এরপর আমরা লাস্ট আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে হায়ারসি। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আমাদের শেপ স্মার্ট আর্টের ক্ষেত্রে। তো ভিউয়ার্স এটার জন্য আমরা এগুলো আবার ডিলিট করে দিব, জাস্ট ডিলিট করে দিলাম। ভিউয়ার্স এরপর আমরা এখান থেকে ইনসার্টে আসবো। ইনসার্টে আসার পরে স্মার্ট আর্টে আসার পর ভিউয়ার্স এখান থেকে আমরা নেব হায়ারসি। দেখেন হায়ারসির ক্ষেত্রে কোনটা ইউজ করা হয়, সাধারণত এটা হচ্ছে বিভিন্ন শ্রেণীকরণ, অর্থাৎ শ্রেণী বিভাগের ক্ষেত্রে আপনি হায়ারসিটা ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স সাপোজ ধরুন হচ্ছে আমি এখান থেকে অর্গানাইজেশন চার্ট অথবা হায়ারসি, অথবা এখান থেকে যে কোনো একটা টাইপ আপনি নিতে পারেন যেটা আপনার প্রয়োজন। ভিউয়ার্স সাপোজ ধরুন হচ্ছে আমি এখান থেকে হায়ারসিটা নিলাম, অথবা আপনি অর্গানাইজেশন চার্ট নিতে পারেন, যে আপনি যেটা যে ক্ষেত্রে ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকে হায়ারসিটা নিলাম। ভিউয়ার্স এরপর আমি জাস্ট এখানে ওকে করলাম। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে শ্রেণীকরণ করার কিন্তু বিভিন্ন অপশন চলে আসছে। তো যদি এটা আমরা একটা প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে ব্যবহার করতে সেক্ষেত্রে কী হবে, সাপোজ মনে করেন যে আমি একটা অফিসের শ্রেণীকরণ করবো, অর্থাৎ কে কার অধীনে কাজ করছে সেই বিষয়গুলো আমি এখন তুলে ধরতে যাচ্ছি। সেক্ষেত্রে সাপোজ এখানে হচ্ছে আমরা দিলাম হচ্ছে বস। আমরা এখানে বস দেওয়ার পরে বসের আন্ডারে কারা কাজ করছে, বসের আন্ডারে সাপোজ ম্যানেজার, দুজন ম্যানেজার কাজ করছে। সেক্ষেত্রে আমরা MAN1 দিয়ে দিলাম। তারপর এখানে আমরা MN2, অর্থাৎ এই বসের আন্ডারে দুজন ম্যানেজার কাজ করছে। আবার এই প্রথম ম্যানেজারের আন্ডারে 4জন সেলসম্যান কাজ করছে। সেক্ষেত্রে দেখেন আমাদের এখানে কিন্তু জাস্ট দুইটা অপশন এখানে আছে, অর্থাৎ ম্যানেজার 1 এর নিচে দুটো অপশন আছে। এক্ষেত্রে আপনি যে অপশনগুলো বৃদ্ধি করছেন সেক্ষেত্রে আপনি কী করবেন, জাস্ট আপনি দুই ঘর যে কোনো একটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে আপনি এখানে অ্যাডশেপে আসবেন। অ্যাডশেপে আসার পরে আপনি কিন্তু অ্যাডশেপ আফটার ব্যবহার করতে পারেন। আমি এখানে আফটার বললাম। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে 4 জনের লিস্ট করার জন্য কিন্তু এখানে 4টা শেপ চলে আসছে। সেমভাবে ম্যানেজার 2 রাউন্ড দিলে মনে করেন 3 জন কাজ করে, সেক্ষেত্রে আমাদের নিচে একটা আছে। এই জন্য আমরা জাস্ট কী করবো, আমরা অ্যাডশেপে যাবো। অ্যাডশেপে যাওয়ার পরে অ্যাডশেপে আফটার করে দিলে পরে কিন্তু আমাদের কিন্তু শেপগুলো বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এখন এই যে ম্যানেজারের আন্ডারে, এই দুজন ম্যানেজার আন্ডারে মোট 7 জন সেলসম্যান কাজ করছে। এখন সাপোজ মনে করেন যে এখানকার কোনো সেলসম্যানের আন্ডারে অন্য কোনো একটা শাখা প্রশাখায় হয়তো অন্য কোনো সেলসম্যান কাজ করছে। এখন সেক্ষেত্রে আমরা এই ম্যানেজার নিচে কীভাবে আরেকটি শেপ বৃদ্ধি করবো এখন সেটা আমরা দেখবো। এই জন্য আমরা জাস্ট এখানে কার্সারটা রাখবো, রাখার পরে আমরা অ্যাডশেপে আসবো। অ্যাডশেপে আসার পরে এখানে দেখেন অ্যাডশেপ আফটার বিফোর উল্লেখ করা আছে। এবং সেক্ষেত্রে যদি আপনি এই শেপের উপর শেপ বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে আপনি অ্যাবভ দিতে পারবেন, আর যদি আপনি এই শেপের নিচে শেপ বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে আপনি এখানে অ্যাডশেপ বিলো দিতে পারবেন। তো আমি এখানে অ্যাডশেপ বিলো দিলাম। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এইরকমভাবে কিন্তু আপনি খুব সহজেই যে কোনো বিষয়ের শ্রেণীকরণ করতে পারবেন। তো ভিউয়ার্স আশা করি যে বিষয়টা আমি আপনাদের বোঝাতে পেরেছি। এখন যে বিষয়টি দেখবেন সেটা হচ্ছে এগুলো কীভাবে আপনি কালার ইফেক্টগুলো চেঞ্জ করবেন। ভিউয়ার্স দেখেন এখানে স্মার্ট আর্ট স্টাইল, এখানে বিভিন্ন স্টাইল দেওয়া আছে, কোন স্টাইলটা নিতে যাচ্ছেন। এরপর এখানে হচ্ছে আপনার কালার দেওয়া আছে, আপনি কোন কালারটা এখানে নেবেন। সাপোজ আমি এখান থেকে এই কালারটা দিলাম। ভিউয়ার্স এরপর যেটা আছে সেটা হচ্ছে লেআউট, অর্থাৎ আপনি কোন লেআউটটা নিতে যাচ্ছেন। দেখেন যদি আমি এখানে লেআউটটা পরিবর্তন করি তাহলে কিন্তু এটা লেআউটটা পরিবর্তন হয়ে যাচ্ছে, এটা করলে এরকম হবে। ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু বিভিন্ন টাইপের লেআউট দেওয়া আছে, আপনি যে টাইপের লেআউটটা করবেন সেই টাইপটা কিন্তু আপনি কিন্তু ইউজ করতে পারবেন। ভিউয়ার্স আশা করি বিষয়টা আপনি বুঝছেন। যদি না বুঝতে থাকেন অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো ভালোভাবে আপনাদের বোঝানোর জন্য। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, যদি উপকার এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলে খুব সহজেই তা দেখতে পারবেন। তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।